কেউ বুখারীর কোনো হাদিস না বোঝে তাহলে এখানে বসে একটু পড়লেই আল্লাহ নবীর বরকতে তার বুঝে এসে যায়। সেটা হচ্ছে সেখানে সৌদি হুকুমতের সময় এই মসজিদটি তৈরি করা হয়। মসজিদে ইমাম বুখারী 1377 হিজরিতে পুনর্নির্মাণ করা হয় এই মসজিদটিকে। সমগ্র বিশ্ব থেকে হাজী সাহেবরা মদিনায় জিয়ারতে এলে অন্তত এখানে এসে 2 রাকাত নামাজ পড়েন এবং বুখারী শরীফ পড়াশোনা করেন। প্রাচীন শহর জিদ্দা মহানগরে রয়েছে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য ও স্মৃতি। 50 কিলোমিটার ব্যাপী প্রশস্ত জেদ্দা মহানগরীর প্রায় মাঝামাঝি বাওয়াদি নামক জায়গায় রয়েছে এই জেদ্দা ইন্টারন্যাশনাল মিউজিয়াম। এখানে রয়েছে শত শত বছর পূর্বের স্মৃতিচারণমূলক জিনিসপত্র। আমরা বলতে গেলে অনেক সাধনা করেই এখান থেকে কিছু দৃশ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এখানে মূলত উমাইয়া খলিফাদের কোন প্রশাসকের বাসভবন ছিল। পরবর্তীতে গোটা আরব অঞ্চলের মধ্যে সবচাইতে ব্যয়বহুল কাঠের মসজিদ তৈরি হয় বলেই এর নাম হয় মসজিদে খাসাব। মসজিদকে কেন্দ্র করে পরবর্তীতে খেলাফতে ওসমানিয়ার সময় আন্তর্জাতিক মানের মিউজিয়াম গড়ে ওঠে। গবেষণাগার ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র সহ মিউজিয়ামের আশেপাশে আরো অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। মসজিদ হিসেবে মসজিদে খাসাব এখানে আছে, তবে তার পাশে মিউজিয়ামে গিয়ে আমরা পেলাম মুসলিম বিশ্বের সবচেয়ে মূল্যবান স্মৃতির সংগ্রহ। আপনারা দেখতে পাচ্ছেন সুধীমণ্ডলী, মসজিদের চতুর্পার্শ্বে শুধু কাঠ আর কাঠ, আর কাঠের এত সৌন্দর্যমণ্ডিত কাজ পৃথিবীর কোথাও লক্ষ্য করা যায় না। আর সেজন্যই এই মসজিদের নাম হয়েছে মসজিদে খাসাব বা কাঠের মসজিদ বলেই সারা জেদ্দাতে সবাই চেনে। من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا. أي زوار مثلا من أي منطقة من أي مكان لازم يأتوا إلى هذا المكان. তিনি বললেন, জেদ্দা ইন্টারন্যাশনাল মিউজিয়াম কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত মালিকানায়, ব্যক্তিগত উদ্যোগে এত বড় মহৎ কাজ, এটা সত্যি প্রশংসার যোগ্য। তিনি আর বলেন যে শুধু মক্কা শরীফের, মদিনা শরীফের বা আরবের কোন দৃশ্য এতে রয়েছে তা নয়, অনারবেরও রয়েছে। আরবের আশেপাশের এসব কিছু দৃশ্য এর ভিতরে পাবেন আপনারা, এসব কিছু জিনিসপত্র এখানে পাবেন। প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি কাবা শরীফের একটি গিলাফ, যেটা 1894 খ্রিস্টাব্দে তৈরি করেছেন মিশরের আব্বাস হালিম পাশা। সূরা হাজের 27 নম্বর আয়াত এই গিলাফে লেখা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ঘরের তালা এবং চাবি, যেটা 1022 হিজরিতে তৈরি হয়েছিল। এটার ওজন 5 কেজি এবং সলিড রূপোর তৈরি। এটা তুর্কি প্রশাসন আমলে এটা তৈরি করা হয়েছিল। আমরা এরপরে যেটা দেখতে পাবো কাবা ঘরের আরেকটি চাবি, যেটা 740 হিজরিতে তৈরি হয়েছিল। আব্বাসীয় খলিফারা এটা তৈরি করেছিলেন। এটা ব্রোঞ্জের তৈরি। এটা এরপর সুধীমণ্ডলী আমরা যেটা দেখতে পাচ্ছি কাবা ঘরের দরজা, এটাও 700 হিজরিতে এই দরজা তৈরি হয়েছিল। দরজার পাশেই রয়েছে দরজার পর্দা, এই দরজার উপরেই এই পর্দাটি ছিল। আরেকটি পর্দা দেখতে পাচ্ছেন, এটাও অটোমান সাম্রাজ্যের সময় তৈরি হয়েছিল। পর্দার পর আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ। 7ম হিজরিতে কোরআন শরীফের একটি পাতা আমরা দেখতে পাচ্ছি, যেটা সাহাবা একরামের হাতের লেখা। মিশরে পাওয়া গেছে এই পাতাটি। তখন পাতায়, কাগজে অথবা চামড়ায় কোরআন শরীফ লেখা হতো। এরপরে আমরা আরেকটি ছোট্ট লেখা দেখতে পাচ্ছি, যেটা 4র্থ হিজরির লেখা। এটা কোরআন শরীফের একটি আয়াত, এটাও সাহাবা একরামের হাতের লেখা। এরপরে আমরা এই লেখাগুলো তখনকার। 7ম হিজরিতে আমরা আরেকটি লেখা দেখতে পাচ্ছি, এটাও 7ম হিজরির লেখা, সাহাবা একরামের হাতের লেখা। এগুলো সবই পাশাপাশি সময়ের সমসাময়িক কালের লেখা। এই লেখাটি 50 হিজরিতে লেখা হয়েছে। আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি 8ম হিজরিতে এই মুদ্রাগুলো ব্যবহার হতো। 8ম, 5ম, 9ম, 6ষ্ঠ এবং 6ষ্ঠ এসব হিজরির মুদ্রা এখানে রাখা আছে। হিজাজ এলাকায় এসব মুদ্রা চলত, যেসব মুদ্রাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল।
এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 4th হিজরি থেকে অটোমান সাম্রাজ্যের শেষ পর্যন্ত যুদ্ধে যেসব অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার হতো তা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে রয়েছে তরবারি, রয়েছে চাকু, রয়েছে বর্ম, রয়েছে ঢাল, রয়েছে তরবারিও রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ঢাল, যেটা 22 হিজরিতে ব্যবহৃত হয়েছে। এটা 9 হিজরিতে ব্যবহার হয়েছে একটি তরবারি, 17 হিজরিতে ব্যবহার হয়েছে একটি চাকু, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গায়ে লেখা আছে। এটা 9 হিজরিতে ব্যবহৃত হয়েছে। এটা 9 হিজরিতে ধনুক হিসেবে ব্যবহার হতো। পাশে তীরগুলো রয়েছে এবং ঢাল রয়েছে। বিভিন্ন ধরনের অস্ত্র আমরা দেখতে পাচ্ছি যেগুলো যুদ্ধে ব্যবহার হতো। খেলাফতে উমাইয়া এবং খেলাফতে ওসমানিয়ার যেসব তৈজসপত্র ব্যবহৃত হতো সম্রাটের বাসায়, তাদের কাপড় চোপড়, বেশভূষা, জিনিসপত্র, তা আমরা সংরক্ষিত অবস্থায় দেখতে পাচ্ছি। তার মধ্যে এগুলো হচ্ছে পুরুষের কাপড় চোপড়, যা পুরুষরা ব্যবহার করত, সেগুলো এভাবেই রাখা হয়েছে। এগুলো মহিলাদের কাপড় চোপড় এবং গলার মালা, সাজসজ্জা, মহিলারা এভাবে আবৃত হয়ে থাকতেন। হ্যারেমের ভিতরে, বাদশার হ্যারেমের ভিতরের জিনিসপত্র হচ্ছে এগুলোই। তা এভাবেই জেদ্দা ইন্টারন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় রয়েছে। তাদের ঘরবাড়ির দৃশ্য হল এই। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যেসব চেয়ারে তাদের বিয়ে শাদী হতো, সেই চেয়ারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এবং সেখানে প্রতিকৃতি রাখা হয়েছে। এভাবেই সামনাসামনি বর কনে বসে তাদের বিয়ে হতো এবং কাজী সাহেব মাঝামাঝি অবস্থায় থাকতেন, বিয়ে পড়াতেন। বিয়ের ঘরের সাজসজ্জা এমনটি ছিল। এটি একটি সন্দুক যেখানে তাদের গহনাপত্র এবং মুদ্রা রাখা হতো। এই স্যান্ডেল দুটোই হচ্ছে খেলাফতে ওসমানিয়ায় ব্যবহৃত স্যান্ডেল। তাদের সম্রাটরা এই স্যান্ডেল ব্যবহার করেছিল। আমরা এখন দেখতে পাবো একটি ঝিনুকের সন্দুক। যে সন্দুকটি, এটাই সেই সন্দুক যেটা খেলাফত ওসমানিয়ার সম্রাট ব্যবহার করতেন। এখন যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া থেকে সংগ্রহ করা নকশা করা পাথরের একটি কলমের কালির দোয়াত, যেটা থেকে কালি নিয়ে লেখা হতো। এটাও 14 হিজরিতে সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা ভবনটির চতুর্পাশে ঘুরে যা দেখলাম, শত শত বছর আগে কাঠের কারুকার্যমণ্ডিত এই ভবনটি যেভাবে তৈরি করা হয়েছে, বিজ্ঞানের উন্নতির যুগে এখন তা ভাবতে অবাক লাগে। আমরা মসজিদের গম্বুজটিও দেখতে পাচ্ছি দূর থেকে। السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. نحمد الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد الذي أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে কাফেলা অনুষ্ঠান থেকে অসংখ্য মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মাটি থেকেই মানুষের সৃষ্টি, মাটিতেই মানুষকে সমাহিত হতে হয়। তবে সেই মাটি কতই না ধন্য যে মাটিতে একজন আল্লাহওয়ালা মানুষকে সমাহিত করা হয়েছে। সে মাটি কতই না ধন্য যেই মাটিতে আল্লাহর নবী কদম রেখেছেন, কোরআন শরীফ নাজিল হয়েছে। সেই মাটি কতই না ধন্য যে মাটিতে মা খাদিজার মতো মানুষ শুয়ে আছে। এবং সেই জায়গা কত ধন্য যেই জায়গা আমার নবীজির ব্যবহৃত জিনিসপত্র এখনো ধরে রেখেছে। প্রিয় দর্শক, কার মনে না চায় এইসব জায়গা একবার আমাদের দুচোখে দেখে নিজেকে ধন্য করা? সকলেরই মন চায়। তবে হাজার হাজার মাইল দূর এবং অর্থকরীরও ব্যাপার রয়েছে, সকলেরই সাধ্য হয় না। তাই আপনাদের খেদমতে এই ডিস্ক 2তে আমাদের যে আয়োজন রয়েছে তা ইস্তাম্বুলে জাদুঘর তুরস্কের, সেখানে আমার নবীজির ব্যবহৃত জিনিসপত্র সেগুলো আপনারা দেখবেন। রয়েছে
পাশাপাশি রয়েছে জান্নাতুল মুআল্লায়, আমার মা খাদিজা সেখানে শুয়ে আছেন তার সন্তানকে নিয়ে। সে মাটি কতই না ধন্য, পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান যেখানে কবর আযাবকে ক্ষমা করা হয়েছে। পাশাপাশি আরও রয়েছে হুদাইবিয়ার সন্ধি, আমার নবীজি যেখানে সন্ধি করেছিলেন, হুদাইবিয়ার সন্ধি, ১৫০০ সাহাবায়ে কেরাম যেখানে আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, সেই বায়াতে সাজারার সেই গাছ, সেই পুরনো মসজিদ, এসব কিছু আপনারা দেখে থাকবেন। আরও রয়েছে বীরে জেরানা।